সে অনেক দিন আগের কথা। একটি গভীর বন জঙ্গল, আর সেই জঙ্গলের পাশেই ছিল একটি ছোট গর্ত। সেই গর্তে থাকতো একটি হাঁস। শুনছ, আমরা তো এখানে অনেক দিন হয়েছে এসেছি, এখন পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাইনি। চলো না আমরা ওই পাশের বন থেকে একটু না হয় ঘুরে আসি। তাহলে চলো চলো, আমরা আর এখানে দেরি না করে এখনই রওনা দিয়ে দিই, সন্ধ্যার আগে আগে যাতে আমরা বাসায় ফিরতে পারি। একই বনে থাকতো একটি হরিণ পরিবার। তারা খুবই ছিল শান্তশিষ্ট। তারা বনে ঘাস খেয়ে বেড়াতো আর বনের ভিতরে ঘুরে বেড়াতো। একদিন হরিণ তার বউকে বলছে, অগো, তুমি কি দেখতে পাচ্ছ? আমি যে একটা শিয়াল দেখতে পাচ্ছি। দেখেতে মনে হচ্ছে শিয়ালটা খুবই হিংস্র হবে। আমার যে খুবই ভয় লাগছে। ঠিক বলেছ, আমারও তো দেখে খুবই ভয় করছে। আমাদের মনে হয় এখানে আসা একদমই ঠিক হয়নি। ঠিক বলেছ, আমাদের আসা এখানে একদম উচিত হয়নি। এসেই যেতে পড়েছি, এখন তো আমাদের এগুলো সামলিয়ে নিতে হবে। ভয় পেলে চলবে না। আমি হচ্ছে পণ্ডিত শিয়াল। আমার হাত থেকে বাঁচা অসম্ভব। আমি তো তাই খুঁজতেছিলাম, যাতে করে হরিণের মাংস খেতে পারি। কিন্তু এখন দেখছি হরিণ তো আমার সামনেই এসে পড়েছে। কিন্তু এদেরকে আমার সাবধানে খেতে হবে, কারণ ওরা অনেক বড় বড়, প্রায় আমার সমান। আর আমি হচ্ছে একা, আর তারা তো হচ্ছে দুজন। যদি আমাকে তাদের শিং দিয়ে গুঁতো মারে, তাহলে যে আমার এই পার ওই পার হয়ে যাবে। আমাকে একটা ফোন দিয়ে আটতে হবে, যাতে করে কোনো রিস্ক থাকবে না। ও হরেন ভাই, তোমাদের এই জঙ্গলে নতুন মনে হচ্ছে। এর আগে তো আমি তোমাদের দেখি নাই। ঠিক বলেছো শিয়াল মামা, আমরা এই জঙ্গলে একদমই নতুন, আজই এসেছি। আর এসেই তোমার সাথে দেখা হয়ে গেল। এসে আমার সাথে দেখা হয়েছে। আমি এখন তোমাদেরকে খুব মজা করে খাবো। আমার আর কিছুদিন কোনো খাবার খুঁজতে হবে না। খুব ভালো হয়েছে হরিণ ভাই। আমি এখানে একা একা থাকি, একদম ভালো লাগে না। তোমরা এসেছো, আমার জন্য অনেক ভালোই হয়েছে। এখন আমরা তিনজনেই একসাথে থাকতে পারবো। কিন্তু হ্যাঁ, তোমরা যে আজ এসেছো, থাকবে কোথায়? না না শিয়াল ভাই, আমি তো এখানে থাকতে আসিনি। আমি ওই পাশের জঙ্গলেই থাকি। অনেক দিন ধরে এক জায়গায় থাকি তো, তাই একটু এখানে ঘুরতে এসেছি। ও আচ্ছা, তোমরা এই বনে ঘুরতে এসেছো? এই সেই যখন পেরেছো, তাহলে কিন্তু আমার বাসায় একদিন তোমাদের থাকতে হবে। কাল সকালে উঠেই তোমরা চলে যেও। না না শিয়াল ভাই, আমি যে থাকতে পারবো না। তুমি বলেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। এ আবার বলে কি থাকতে পারবে না? তাহলে কি আমার হরিণের মাংস খাওয়া হবে না? না না, তোমাদের আমি যেভাবে হোক আজকে রাতটা
আমার বাসায় রাখবই, তারপরে না হয় টের পাবে। আরে কি যে বলেন হরিণ মশাই, আপনারা এসেছেন আমার বনে, আর আমার এইখানে একদিন থাকবেন না, তা তো হয় না। কোনোভাবে আজ আপনারা যেতে পারবেন না। আজকে রাতটা আমার বাসায় থেকে যাবেন। শিয়াল এমন ভাবে বলতে শুরু করলো, হরিণ শিয়ালের কথা আর ফেলতে পারলো না। কিন্তু হরিণ বুঝতে পারলো না শিয়ালের চালাকি। ঠিক আছে শিয়াল ভাই, তুমি এমন করে বলছো, আমি আর রাজি না হয়ে পারলাম না। কিন্তু প্রথম যখন তোমাকে দেখে তো আমাদের অনেক ভয় হয়। মনে করেছিলাম তুমি খুবই ভয়ঙ্কর, কিন্তু না, তোমার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে। চলো এখন তোমার বাসায় যাওয়া যাক। তারপর শিয়াল হরিণ তারা একসাথে চলল। যেতে যেতে মনে মনে শিয়াল বলতে শুরু করলো, হুম, আজ খুব মজাদার একটা খাবার হবে, কিন্তু আমি তো একা একা খেতে পারবো না। বাঘ মামার যে সাহায্য নিতে হবে, আর বাঘ মামা শুনেও খুবই খুশি হবে। শিয়াল হরিণদেরকে নিয়ে তার গুহায় গেল। হরিণ দাদা, এটা হচ্ছে আমার গুহা। আজকে রাতটা কোনো রকম তোমরা এখানে থাকবে, কোনো কিছু মনে করবে না। এইসব তুমি কি বলছো শিয়াল মামা? মনে কিছু করব না। ঠিক আছে হরিণ দাদা, তোমরা একটু বিশ্রাম নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, খুব তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ 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 হ্যাঁ। বোকা হরিণ, আজ রাতেই তুমি টের পাবে কত দানে কত চাল। যাই, জলদি করে ভাগ মামার কাছে খবরটা দিয়ে আসি। না দোষ ন দোষ, দুইটা হরিণ বন্দি করেছি, তা শুনে বাঘ মামা খুবই খুশি হবেন। ও বাঘ মামা, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি তোমার জন্য দুইটা হরিণ আটকিয়ে রেখেছি। হরিণগুলো দেখতে খুবই নাদোষ নদোষ। আহ, হরিণের মাংস খুব সুস্বাদু। দেরি না করে এখনই আমার সাথে চলো, আজ তোমাকে হরিণ দিয়ে রাতের ডিনার করাবো। কি রে বাঘে, তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুই করেছিস হরিণ শিকার? এটা আমার বিশ্বাস করতে হবে। তোর থেকে তো হরিণগুলো অনেক বড় বড় হবে, আর তুই করবি হরিণ শিকার? তুই কি আমাকে বোকা বানাতে এসেছিস? আরে বাঘ মামা, তুমি এসব কি বলছো? তুমি হচ্ছ এই বনের রাজা, আর তোমাকে আমি বোকা বানাতে পারি? সত্যি বলছি বাঘ মামা, তুমি আমার সাথে গিয়ে দেখো না কথাটা আমি সত্যি বলছি কিনা। ঠিক আছে, তুই এত করে বলছিস, যদি কোনো মিথ্যার আশ্রয় নিস তাহলে কিন্তু আমি তোকে খাবো। তুই আমার হাত থেকে কিন্তু কোনোভাবে রক্ষা পাবি না। যদি তোর কথা সত্যি হয়, আর তুই যদি আমাকে রাতের ডিনারটা হরিণের মাংস দিয়ে করাস, তাহলে কাল থেকে তুই আমার মন্ত্রী হবে। আর যদি মিথ্যা হয়, তাহলে বুঝতেই পারছিস তোর অবস্থাটা কি হবে। ধর মামা, তোমার সাথে আমি কোনো সময় মিথ্যা আশ্রয় নিয়েছি? আর তুমি কি করে ভাবলে তোমার সাথে আমি প্রতারণা করব? এত কথা না বলে জলদি করে আমার সাথে চলো না। তারপর বাঘ চলল শিয়ালের সাথে।
শিয়াল তার গুহায় গিয়ে দেখলো হরিণ নেই। তা দেখে তো শিয়াল খুবই অবাক হয়ে গেল। আর তখন বাঘ তো রেগে আগুন হয়ে গেল। তারপর শিয়ালকে বলল, কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে তোর বাসায় এনে ধোঁকা দিয়েছিস? বাজে শিয়াল, তোকে বিশ্বাস করা আমার একদমই ঠিক হয়নি। এখন হরিণের পরিবর্তে এখন আমি ছিঁড়ে ছিঁড়ে তোর মাংস খাবো। আমার হাত থেকে তুই কোনোভাবেই রক্ষা পাবি না। এই কাম হয়েছে, নিজে নিজে বিপদ ডেকে এনেছি। চেয়েছিলাম বাঘ মামাকে হরিণ দিয়ে তাকে ডিনার করাবো, আর আমি কিনা এখন তার ডিনারের শিকার হয়ে গেলাম। না না, আমার যদি এখন বাঁচতে হয় তাহলে যে আমাকে এখনই এখান থেকে পালাতে হবে, আর কোনো রাস্তা নেই। কি রে শয়তান শিয়াল, তুই আবার মিনমিন করে কি বলছিস? কোনো চিন্তা করে লাভ নেই। এখন তুই আমার ডিনারের জন্য প্রস্তুত হয়ে যা। দাঁড়া দাঁড়া বলছি, তোকে আজ আমি ডিনার করবই। দাঁড়া দাঁড়া বলছি। মামা, জান বাঁচানো ফরজ। তুমি যদি আমাকে খেতে চাও তাহলে আমাকে দৌড়ে দেখাও। আজ আমার হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছিস। এই বনে যদি তোকে আর দেখি তাহলে ছিঁড়ে ছিঁড়ে তোর মাংস খাবো। কথাটা মনে রাখিস।